আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র রমজান মাসের 14তম রোজা বুধবার দিনে অথবা রাতে নাবিজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, এই আমলটি যারা করে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে বলেন যে একসময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি মাস। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমি রাসূলের মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। অর্থাৎ এই মাসকে আল্লাহ তাআলা তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের দিন। এই 10 দিন আল্লাহ তাআলা দুনিয়াতে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার চাওয়াকে পূরণ করে থাকেন। যখন কোনো বান্দা কোনো বান্দি দোয়া করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের দিন। এই 10 দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দির গুনাহকে ক্ষমা করে থাকেন। এই 10 দিন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে যদি একবার ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত প্রকার গুনাহখাতা ক্ষমা করে দিয়ে তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। কেউ যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় 10 দিন হলো নাজাতের দিন। এই 10 দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের পিতা মাতা আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছেন। তারা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে তাদের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন এবং জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি যে কোনো সময় করা যায়, তবে বিশেষ 2টি সময় আছে। এই বিশেষ 2টি সময়ে যদি এই আমলটি করতে পারেন, তাহলে সবচাইতে বেশি উপকৃত হবেন। একটি সময় হলো ইফতারের পূর্ব মুহূর্তে, আরেকটি সময় হলো সাহরির সময়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। আর তার মধ্যে একটি ব্যক্তি হলো যে ব্যক্তি রোজা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন, তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, চেষ্টা করিবেন ইফতারের সময় এই আমলটি করার জন্য। আর যদি ইফতারের সময় এই আমলটি করতে না পারেন, তাহলে সাহরির সময় অবশ্যই এই আমলটি করার চেষ্টা করিবেন। কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে, সাহরির সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দা বান্দীদের জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দীদের নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি
আমি কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুইটি বিশেষ সময় এই আমলটি করার চেষ্টা করিবেন। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। সুন্নত তরিকায় যদি ওযু করতে পারেন তাহলে দুইটি বিশেষ পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। দুই নাম্বার পুরস্কার, ওযুর সময় যে অঙ্গগুলো ধৌত করিবেন কাল হাসরের ময়দানে আপনার এই অঙ্গগুলো দিয়ে নূরের জ্যোতি বের হবে। আর এই নূরের জ্যোতি দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনাকে চিনতে পারবেন এবং আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সুন্নত তরিকায় ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। আপনি যদি এই আমলটি সাহরির সময় করেন তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2টি সূরা দিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনারা পড়বেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন তাদের জন্য নিয়তটি হবে এই রকম: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়িতেছি। আর যারা অনিয়মিত মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়েন তারা নিয়তটি এইভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবে এই নামাজ পড়বেন। নামাজ শেষ করে সে স্থানে বসে এই আমলটি করবেন। আর যদি এই আমলটি ইফতারির সময় করেন তাহলে আপনাকে নামাজ পড়তে হবে না, শুধু ওযু করে আপনি যেই স্থানে ইফতার করবেন সেই স্থানে বসে এই আমলটি করবেন। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, সেই পবিত্র স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুনিয়াতে একবার এই দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন এবং তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে, লাজেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, আপনি যেই দুরূদটি পারেন সেই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় চেষ্টা করিবেন এই দুরূদটি পাঠ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দুরূদ হলো এই দুরূদটি। এই জন্য চেষ্টা করিবেন আমলের সময় এই দুরূদটি এইভাবে 11 বার পাঠ করার জন্য। আর যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন, তাহলে যে কোনো একটি ছোট্ট দুরূদ 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 11 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ করে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি দুনিয়াতে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পাবেন। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 11 বার পাঠ করিবেন। আর তা হলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময়ে বান্দার আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করে থাকেন। আর রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে 70টি করে নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, সূরাতুল ফাতিহা হলো সমস্ত রোগের শেফা। যে কোনো রোগে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, সূরা ফাতিহা সঠিক নিয়মে সহি শুদ্ধ করে পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত কঠিন রোগ ভালো করে দিবেন। এই জন্য যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, তারা সূরা ফাতিহা পাঠ করার সময় মনে মনে এই নিয়ত করে পাঠ করিবেন যে, হে আল্লাহ, সূরা ফাতিহা পাঠের বিনিময়ে আমার সমস্ত রোগ আপনি ভালো করে দিন। সূরা ফাতিহাটি আমি একবার সহি শুদ্ধ করে পাঠ করছি, সকলেই এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে সূরা ফাতিহা 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে 11 বার সূরাতুল ইখলাস পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে একবার পাঠ করিলে মহান আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার পাঠ করিলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। আর 3 বার পাঠ করিলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। পবিত্র এই রমজান মাসে 3 বার সূরা ফাতিহা পাঠ করিলে মহান আল্লাহ তাআলা 70টি কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, মহব্বতের সাথে গভীর মনোযোগ সহকারে এইভাবে 11 বার পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। সে যে দোয়াই করবে সে দোয়াই কবুল হয়ে যাবে, কারণ সে এই দোয়াটি পাঠ করেছে। আর তা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে একটি বিশেষ জিকির পাঠ করিবেন। যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাশরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন কোনো ছায়া থাকবে না, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর ওই সময় আল্লাহ তাআলা আপনাকে রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বুঝতেই পেরেছেন এই জিকিরটি কতটা দামি, কতটা সম্মানিত, কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ
তাআলার কাছে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য নেই, আর কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 99 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর একবার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বমোট কমপক্ষে 100 বার জিকিরটি পাঠ করিবেন। জিকিরটি পাঠ করা শেষ করে আবার সেই দুরূদ শরীফটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সকল মনোবাসনা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।